একজন নারী বনু কাইনুকার বাজারে গিয়েছিলেন তার প্রয়োজনে। ইহুদি তার শ্লীলতাহানি করেছে, তার সতর খুলে দিয়েছিল একজন ইহুদি। এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির গর্দান নামিয়ে দেয়। এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মিলে ওই ভাইকে শহীদ করে। তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না, একজনই ভাই ছিল। এরপরে এই মামলা আসলো নবীর দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মদিনার ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তো দোষারোপ করেনই নাই, ওই সাহাবীকে দোষারোপ করেন নাই, বরং নিজে বর্ম পরে অন্য সাহাবীদেরকে বলেছেন তোমরা বের হও, আমরা বনু কাইনুকা আক্রমণ করবো, ওকে এখান থেকে বের করে দেবো। একজন দিনী বোনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাইনুকার ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছে। একজন মুসলিম নারী খাস পর্দা করে বাসা থেকে বের হচ্ছে, ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন যে কেন পর্দা করবে, কেন পিছিয়ে যাচ্ছে, এরা মৌলবাদী, এরা সন্ত্রাসী, এইসব কথা কেন বলছেন? আপনার আমার মা বোন যদি খাস পর্দায় থাকে ওদের ইজ্জত আপনার সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। আপনার কাছে মনে করেন একটা কোহিনূর হীরা আছে, মনে করেন যেটার মূল্য ধরেন যে লক্ষ কোটি ডলার, এটা আপনি কি যত্রতত্র ইউজ করবেন, নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে রাখবেন? কোনটা? ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেশিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি। কথা কি বুঝতে পারছেন? নারীদেরকে বলবো, আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন, আপনারা পুরুষদের পরিপূরক। একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্ব জয় করতে পারবে। তো আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো, আল্লাহকে ভয় করেন, নিজের নফস ঠিক করেন, নিজের কবরের ফিকির করেন, আমল আকীদা ঠিক করেন।